যে রাজবাড়িতে সিংহের মতো গর্জে উঠত রাজার হুকুম, এখন সেই রাজবাড়ি ইতিহাস, নিঃশব্দ, নীরব। দুবলহাটি রাজবাড়ি নওগাঁ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এই নীরব ইতিহাস। যে প্রাসাদে বাজত রথের ঘণ্টা ধ্বনি, পূজার আরতি আর প্রজাদের পদচারণা, আজ সেটি দাঁড়িয়ে নিঃশব্দ ধ্বংসস্তূপ হয়ে আছে। ইতিহাস প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমি নওগাঁ বলিহার রাজবাড়ি ভিডিও করেছি। সেখান থেকে ভিডিও করে এই ধুপলহাটি রাজবাড়িতে ভিডিও করতে এসেছি। তবে এখানে বিলম্ব হয়, ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো নাও হতে পারে। এই রাজবাড়ির সূচনা হয় জমিদার জগৎরাম রায়ের হাতে। তার বংশের উত্তরসূরিরা এই জমিদারিকে সমৃদ্ধ করে তোলে। আর সবার শীর্ষে ছিলেন রাজা হরনাথ রায় চৌধুরী। তিনি ছিলেন জনসেবক, দাতা, শিক্ষাপ্রেমী। দুর্ভিক্ষকালে তিনি মানুষকে খাদ্য দিয়েছিলেন, শিক্ষা দিয়েছেন চিকিৎসা ব্যবস্থা ও বাসস্থানের ব্যবস্থা। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে রাজা এবং রাজা বাহাদুর উপাধি প্রদান করেছিলেন। প্রথমে যা ভেবেছিলাম, এসে দেখি এই দুবলহাটি রাজবাড়ি তার সাথে অনেক বড়। প্রাসাদগুলো অনেক বড়, দুই পাশে দুইটি, যদিও পরিত্যক্ত। তবে এই দুবলহাটি রাজবাড়ির এই ভবনগুলো দেখে আমার মন প্রফুল্লে ভরে গেল। আমি অন্যান্য দর্শনার্থীদের মতো দোতলায় উঠলাম। ভবনগুলো পরিত্যক্ত হলেও দর্শনার্থীরা এসে প্রতিনিয়তই পরিদর্শন করে। রাজবাড়ির প্রাসাদ ভবনগুলো অপরূপ, অসাধারণ। যে কোনো দর্শনার্থী দেখলে মুগ্ধ হবেন।